ছেলে আলী আকবর জাইনাল আবেদিনকে ডেকে বললাম, বেটা আজকে রাতের বেলায় আমি বাড়িতে থাকবো না, মালপত্রগুলোকে একত্রিত করে নাও, কালকে সকাল বেলাতে আমরা মদিনা শরীফ চলে যাব। বলে আব্বা গো মদিনা শরীফ চলে যাবেন? বললাম সওয়ারিগুলোকে বাবলার পাতা খিলিয়ে খিলিয়ে তাজা করো, সকাল বেলাতে মদিনা শরীফ ছেড়ে আমরা মক্কা মুকাররমায় রওনা দেব। আমার নানা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে এসেছিলেন, আর আমরা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হিজরত করে যাব। বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, হযরতে সাকিনা ছোট্ট একটা মেয়ে, তিনি তিনার সঙ্গে যাবেন। তার থেকে আর একটা মেয়ে যার নাম হযরতে সুগরা, অসুস্থ মেয়ে, বলতে লাগলেন আব্বা গো আপনারা যে সবাই চলে যাবেন, তো আমি যে অসুস্থ আমাকে রেখে যাবেন না নিয়ে যাবেন? ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটি সুগরা তোমাকে রেখে যাব। বলে আব্বা আমাকে রেখে যাবেন কেন? বলে তোমাকে নিয়ে যাব না রে মা, তোমাকে যদি নিয়ে যাই তো তোমার অসুখের জন্য আমি ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো না, আমার নানার দিন ইসলামের কাজ করে বেড়াবো। হায়রে দিনের খাদিম ইমামে হুসাইন, হায়রে দিনের প্রেমিক ইমামে হুসাইন। ও মুসলমানেরা গো, দিনকে এত ভালোবেসেছেন, দিনকে এত মহব্বত করেছেন, আপনারাও দিনকে ভালোবাসেন। আজকে ঈদের দিন, খুশির দিন, মহব্বতের দিন, একত্রিত দিন, আজকে বাপ মায়ের কবর জিয়ারতের দিন। বড় মহব্বত নিয়ে আলোচনা। ও বাপজিরা, ভাইরা, মা বোনেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটি তোমাকে রেখে যাব। বলে আব্বা আমি তো অসুস্থ, আমাকে রেখে যাবা? তাহলে সুস্থ করে যেও। বললে বেটি না, তোমাকে সুস্থ করতে যেতে সময় লাগবে, তোমাকে সুস্থ করে যদি যাই তো অনেক সময় লাগবে রে মা, তাই তোমাকে সুস্থ করব না, বরঞ্চ তোমাকে আমি রেখে চলে যাব। যতদিন দেরি হবে, যেতে দেরি হবে, তত নানার দিন ইসলামের কাজ কমে যাবে। এই বলে একটা সুতির কাপড়কে আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ভিজালেন, আর হযরতে সুগরার কপালে পট্টি বেঁধে দিলেন। হযরতে আলী আকবর আবুল কাসেম এসে বললেন, আব্বা হুজুর আপনি আজকে আমাদেরকে ঘরে রেখে কোথায় যাবেন? বললে বেটা আলী আকবর, ও বেটা আবুল কাসেম, আমার ভাতিজা, শোনো, তোমাদেরকে রেখে আমি পালিয়ে যাব না গো জননী, পালিয়ে যাব না। তবে কথাটা মনে রাখো, আমি আজকে শেষবারের মতো আমার নানার রওজা শরীফটা প্রাণ ভরে জিয়ারত করব। শেষবারের মতো আমি আমার মা জননী রওজা শরীফটা জিয়ারত করব গো। আর মদিনা শরীফ আসা হবে না, মদিনা শরীফ থেকে চলে যাব। কথাবার্তা বহু কিছু বললেন, বলতে বলতে ও বাপজিরা রাত অতিবাহিত হচ্ছে। আমি আপনাদেরকে বলি, ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, জননীরা গো, এদিকে আমার আকা মুস্তাফা রওজা শরীফের দিকে ইমামে হুসাইন হাজ্জর করে মস্তকের নিচু করে কৃতাঞ্জলি হস্তে এক পা করি নবী রওজা শরীফের দিকে অগ্রসর হতে লাগলেন। সুবহানাল্লাহ। কি দেখছেন? আহা, সালাম লহো নানা, আখেরি সালাম তোমার হোসেন যাই কারবালার ময়দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সালাম লাহো নানা আখরি সালাম তোমার হোসেন জয় কারবালার ময়দান শুনো গো নানা তোমার নাতি দিতে এসেছে আখরি হাজিরি শোনো গো নানা তোমার নাতি দিতে এসেছে আখরি হাজিরি হয়তো আর আশা হবে না হয়তো আর আশা হবে না ছেড়ে যাব তোমার মদিনা সালাম লাহো নানা জান এই বলে নানা রওজা শরীফ জিয়ারত করতে লাগলেন। ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো, আমি সংক্ষিপ্ত আকারে সারাংশটা শুধু আপনাকে বুঝাই, কারণ কাল থেকে জীবনী যেটা স্টাডি করব, কাল থেকে যেটা আলোচনা করব, কতদূর পর্যন্ত একটু কথা বলার মতো একটু একটু করে ছোঁয়া দিয়ে গিয়ে দেয়। কারণ আপনারা আমার জীবনে শুনেছেন, আর আপনারা কেমন শুনতে ভালোবাসেন ওটা আমি জানি। ও মা বোনেরা, বাপেরা, ভাইরা, কারবালার জীবনী আমি আপনাদেরকে পূর্বে বলেছি, বিস্তারিত পঙ্খনা আলোচনা যদি শুনতে যান তো খুব কম হলেও 30 থেকে 32 ঘন্টা লাগবে। আর আপনি যদি কথা দেন ইনশাআল্লাহ স্টেজে বসে মেম্বারে রাসূলের উপরে বসে বলছি, কারবালার জীবনী 30 ঘন্টা আমার মুখস্থ আছে রে বাপ। এর মানে ভাববেন না যে কারবালার জীবনে শুধু 30 ঘন্টায় আছে, তা নয়। আপনার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, তবু ইনাদের জীবনী শেষ হবে না। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, জননী কথাটা মাথায় রাখেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রওজা শরীফের ভিতরে যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এলেন, ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা যখন আমার রওজা শরীফের ভিতরে এলেন, আসার পরে জিয়ারত করতে মগ্ন হয়ে গেলেন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা গো, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও জননী জিয়ারত করতে করতে জানো মুসলমান গো, উনাকে নিন্দে তন্দ্রা চলে এলো, উনাকে নিন্দে তন্দ্রা চলে এলো। আর আমার হুসাইন স্বপ্ন যোগে দেখতে লাগলেন, আমার দয়ার নবী তিনাকে বুকে ভরে নিয়ে যান, আর বুকে ভরে নিয়ে বলছেন, নাতি গো, ও গো আমার নাতি, কাঁদিও না, কাঁদিও না, যাও যাও যাও, আমি তোমার নানা তোমার জন্য দোয়া করছি, তুমি জলদি চলে যাও, তোমার জন্য আমি দোয়া করছি। তবে শোনো নাতি, দিনের কাজে চলে যাচ্ছ ভাই গো, তুমি পিছিয়ে আসবে না, দিনের কাজে চলে যাচ্ছ, পিছিয়ে আসবে না, যতদূর আগাবে আগাতে থাকবে, সবুর করবা ভাই জান, সবুর করবা, 20 মাথা তীর গুলোতে হতে লাগবে, এর কারণে তুমি পিছিয়ে আসবা না, তুমি আগাতেই থাকবা, এগিয়ে চলে যাবা। ও মুসলমানের আগো, কথাবার্তা বলা হয়ে গেল। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা এই বলছেন আর বলছেন, নানা গো, আমি তো চলে যাব মদিনা শরীফ ছেড়ে, ও গো আমার নানা জান, ও গো আমার নানা জান, নানা গো, ও গো আমার নানা, ঈশার নামাজ পড়ে তোমার রওজা শরীফ
শরীফে আসতাম, ফজরের নামাজ পড়ে তোমার রওজা শরীফে আসতাম নানা, কিন্তু আমার আর যা আসা হবে না, নানা ছেড়ে চলে যাব মদিনা। এই বলে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন আর স্বপ্ন যোগে নানার গলা ধরে বসে আছে। নানা বললেন না ধিক্কা দিও না, আমি তোমার নানা কথা দিলাম তুমি যাবা, আমি দোয়া করছি তুমি যে যুদ্ধে যাবা কাজে যাবা আল্লাহ তোমাকে কামিয়াব বানিয়ে দিবে। যাও, তবে যাওয়ার আগে ভাই একবার মা জননীকে দেখা করে যাও। হায়রে মা, জি কাকে দেখা করতে বললেন? মাকে। সুবহানাল্লাহ। যাওয়ার আগে একবার মাকে দেখা করে যাও। মা জননীকে যদি মোহাব্বত করে যাও, যে মা তোমাকে জীবনে কোনোদিন শাড়ির একটা আঁচলের দাগ লাগতে দেয়নি। হায় হায় হায়। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা মায়ের রওজা শরীফের দিকে যাবেন। নানা রওজা শরীফ থেকে বের হতে না হতে মায়ের রওজা শরীফের দিকে যাবে, আর হুসাইন মামা বলে কাঁদতে লেগেছেন। মায়ের রওজা শরীফের জালিকে এইভাবে ধরে নিয়েছে, আর আশিকে নবী লিখতে লেগেছেন, দিনের হুসাইন বাঁচাইতে দিন, ইমামে হুসাইন বাঁচাইতে দিন, কারবালাতে হবেন কোরবানি, ও ফাতেমা জাননী। একবার জোরে বলেন গজলটা চলবে? দেখি 100 টাকা আছে, 100 করে 10 জন টাকা দেন, আর টাকা আজকে চাইব না, কথা দিলাম। কি হযরত ঘুম আসছে? ঘুম আসবে, 1 মাস ধরে পরিশ্রম। ঈদের দিন আমিও কোথাও দাওয়াত নিয়ে না, খালি মোহাব্বতে আপনাদের নিয়েছি। পপিউর ভাই মোহাব্বতে দেখেন একটা হলো, একটা জি 5000 10,000 দিয়েছেন আপনারা, 2000 দান দিয়েছেন, 1000 দিয়েছেন, 1500 দিয়েছেন, 100 করে 10 জনের কাছে চেয়েছে। একটু মোহাব্বত নিয়ে তাড়াতাড়ি। ইমাম হুসাইন বাঁচাইতে দিন, 3টা হলো, দেখেন 4টা হলো। ইমাম হুসাইন বাঁচাইতে দিন, কারবালাতে হলেন কোরবানি, ও ফাতেমা জাননী। শহীদ তারে ফোহরাতি রে, শহীদ তারে ফোহরাতি রে, বন্ধ করেছে পানি, ও ফাতেমা জাননী। আমাদের হাজী সাহেব আল্লাহর ঘরকে কত ভালোবাসে। আমাদের হাজী সাহেব এসআই সাহেবের আব্বা, এসআই সাহেবের আব্বা হাজী সাহেব বলছেন, আমার মা বোনেরা কি দিবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা? হায়রে টাকা যদি দেন আল্লাহর ঘরে দান, লক্ষ্মীর ভান্ডারের টাকা জমি আপনার ভান্ডার হবে। আর যদি এই দিক ফাঁকা